তোমরা না বললেও আমি জানি বস, ফেস্টিভ মরশুমে অনেকেই ফোন কেনার জন্য তৈরি হয়ে আছো। আর সামনেই অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আসছে, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল আসছে, আর এখানে আকর্ষণীয় ছাড়ে স্মার্টফোন পাওয়া যাবে। না, আজকে শুধুমাত্র অফার নিয়ে কথা বলবো এমনটা নয়, তোমাদের জন্য অফারে বেস্ট পিক কোনটা হবে সেগুলোই নিয়ে কথা বলবো। তোমাদের বাজেট যদি 30,000 টাকার নিচে থাকে তাহলে আর কোনো ভিডিও দেখার দরকার হবে না, একদম কথা দিচ্ছি। একদম তোমরাও আমাকে কথা দাও যে এই ভিডিওটা লাইক না করে কোথাও যাবে না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখো বস। তাহলে চলো প্রথমে 10,000 ক্যাটাগরিতে কোন কোন স্মার্টফোন তোমাদের জন্য পারফেক্ট সেটা দেখে নিই। 1 নম্বরে থাকবে মোটোরোলা G35। তোমাদের বাজেট একটু বেশি থাকলে G45ও চুজ করতে পারো। G35 চুজ করার পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত এই প্রাইস পয়েন্টে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেখানে পাঞ্চল ডিসপ্লে পাবে, তার সঙ্গে সঙ্গে এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। প্রসেসর হিসেবে ইউনিসক T760, যেটা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। এই প্রাইস রেঞ্জে 12টার বেশি 5G ব্যান্ডের সাপোর্টও রয়েছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে ক্যামেরায়। আর কি চাই, মোটামুটি G35 আমার প্রথম পিক থাকবে। মোটোরোলা স্মার্টফোন পছন্দ নয় তাহলে কোনো রকম চিন্তা নেই, ভিভো T4 লাইট রয়েছে। এখানে একটা এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট, পাশাপাশি 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেটও রয়েছে। মোটামুটি এই প্রাইস রেঞ্জে যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস, আর তোমরা অনায়াসে এই স্মার্টফোনটাকে দেখতে পারো। কিন্তু এর মধ্যেই তো আবার অনেকে স্যামসাং লাভার রয়েছে আমার মতো, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M16 স্মার্টফোনটা রয়েছে। মোটামুটি এখন দাম 11,500 বা 12,000 রুপি, তো সেক্ষেত্রে অফারে এটা 10,000 রুপির নিচে চলে আসবে বেস্ট ভ্যারিয়েন্ট। আর এই প্রাইস রেঞ্জে সব থেকে বেস্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোন, তার উপরে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট রয়েছে, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। সো ইনসেন। তো স্যামসাং লাভারটা এটা বেস্ট চয়েস। চলো এবার বাজেটটা 10 থেকে 15,000-এ যাই। 15,000-এ বেস্ট চয়েস থাকবে ইনফিনিক্স নোট 50s, কারণ এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে যথেষ্ট পাওয়ারফুল। কার্ভ 3D অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, পাশাপাশি এখানে 64 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওভারঅল হালকা পাতলা ডিজাইন, তারপরে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এই স্মার্টফোনটা তোমরা নিতে পারো, তবে হ্যাঁ সফটওয়্যার আর AI ফিচারের জন্য একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। এরপরে 15,000-এ তোমরা যদি বেস্ট পাওয়ারফুল স্মার্টফোন চাও তাহলে ওপো K13 ফোনটা অ্যাভেলেবেল। এখন 17,000 রুপি দাম, অফারে তোমরা 15,000 রুপির নিচে পেয়ে যাবে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 চিপসেট রয়েছে, যেটার অ্যান্টুডু আসছে প্রায় 7 লাখের উপরে। অলরেডি যে ফোনগুলো নিয়ে আমি কথা বলেছি সেগুলো রিভিউ কিন্তু আমাদের পরিবারে রয়েছে, তোমরা একবার গিয়ে চোখ বুলিয়ে নিতে পারো। পাশাপাশি এই স্মার্টফোনে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফাস্ট চার্জিং, 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সো আমার মনে হয়েছে এই প্রাইসে যথেষ্ট ভালো ফোন। এরপরে 15,000 রুপির প্রাইস সেগমেন্টে আরও দুটো স্মার্টফোনকে আমি রেকমেন্ড করব। প্রথমটা, তোমরা যারা একটু ফাঙ্কি লুক পছন্দ করো, তার পাশাপাশি বেস্ট সফটওয়্যার অপটিমাইজেশন চাও, তাদের জন্য CMA Phone 2 Pro রয়েছে। প্রথম কথা বলি, এখানে টেলিফটো সেন্সার রয়েছে, কিন্তু টেলিফটো সেন্সার অতটা অপটিমাইজ নয়। তবে এই প্রাইস রেঞ্জে মানে 15 থেকে 16,000 রুপি প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা প্রোভাইড করবে। আর তার উপরে নাথিং ওএসের যে কাস্টমাইজেশন, AI ফিচার, সেগুলো যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ। ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটাতে যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রো চিপসেট রয়েছে, ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। তারপরে যে স্মার্টফোনটা সেটা হচ্ছে Realme P4। এই প্রাইস সেগমেন্টে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট রয়েছে, ভালো পারফরমেন্স। তবে হ্যাঁ, রিয়েলমির যে সফটওয়্যার অপটিমাইজেশন বা UI যে হট অ্যাপস, হট গেমস, এইগুলো নিয়ে বারবার আমি বলে আসি, এইটুকুর সাথে যদি তোমরা কম্প্রোমাইজ করতে পারো, Realme P4ও ভালো অপশন। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। আমি একদম ডিটেল স্পেসিফিকেশনের দিকে যাচ্ছি না, কারণ তোমাদের সামনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে, আর বাদ বাকি তো রিভিউ আছেই। এরপরে যে স্মার্টফোনটা সেটা 17 থেকে 18,000 রুপিতে অ্যাভেলেবেল হয়ে যাবে, ভিভো T4R। আর ওই একই স্মার্টফোন IQ Z10R। তোমরা যে কোনো একটা স্মার্টফোন নিতে পারো, আমি বলবো যেটা কম দামে পাবে সেই স্মার্টফোনটাই নাও। এখানেও মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট রয়েছে, পাশাপাশি এখানে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 50+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, আর এখানেও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 5700 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই মানছি, তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে, অপটিমাইজেশন, সফটওয়্যারের যে ক্যাপাবিলিটি, সেইগুলোর দিক থেকে ঠিকঠাক স্মার্ট। এরপরে যদি 25,000 রুপি তোমার বাজেট হয় তাহলে কয়েকটা স্মার্টফোন আমি বলে দিই। প্রথমটা হচ্ছে ভিভো T4। কোয়ালকম
স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট রয়েছে, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এই প্রাইস সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন 7300, মানে 7300 mAh এর ব্যাটারি রয়েছে। আর ওভারঅল কোয়াড কার্ভ ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে এই স্মার্টফোনটা আমার মতে ভালো চয়েস। এরপরে সেকেন্ড নম্বরে যে চয়েসটা থাকবে মোটোরোলা Edge 60 Fusion। তোমরা যদি 25,000 রুপির প্রাইস ব্র্যাকেটের সব থেকে সেরা ক্যামেরা স্মার্টফোন চাও তাহলে মোটোরোলা Edge 60 Fusion। এখানেও মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তবে হ্যাঁ এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, ম্যাক্রো শুটও করতে পারবে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পাশাপাশি এখানে 5500 mAh এর ব্যাটারি, 6.67 ইঞ্চির একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, পিওলেড ডিসপ্লে মোটোরোলা যেটা বলে। সো ওভারঅল এটাও একটা ভালো চয়েস। আর মোটোরোলা জানো হ্যালো ইউআই এখন যথেষ্ট অপটিমাইজ। এরপরে আরেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যায় শুধুমাত্র এর ফাঙ্কি লুক আর সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য। জানি এইটুকুতেই তোমরা ধরে ফেলেছো, নাথিং ফোন 3A। আমি বলবো না নাথিং ফোন 3A প্রো কেনার কথা, কারণ 3A তে ক্যামেরা যা স্পেসিফিকেশন রয়েছে খুব একটা ডিফারেন্স নেই 3A আর 3A প্রো এর ভেতরে। সো ওভারঅল তোমরা যদি বেটার অপটিমাইজেশন চাও, ফোন ইউজ করে মজা চাও, উপরন্তু একটা ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার দিয়ে, সো নাথিং ফোন 3Aও কিন্তু এই অফারে বেটার চয়েস। এরপরে মোটামুটি 26 থেকে 28,000 রুপিতে তিনটে স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়। তোমরা যদি বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাও তাহলে মোটোরোলা Edge 60 Pro। উপরন্তু এখানে ভেগান লেদার ডিজাইন রয়েছে, টেলিফটো সেন্সার রয়েছে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনগুলোর রিভিউ আমি বলছি একবার দেখে নাও। তো বেস্ট ক্যামেরা চাইলে মোটোরোলা Edge 60 Pro নিতে পারো। কিন্তু হ্যাঁ, বেটার গেমিং অপটিমাইজেশন, বেটার পারফরমেন্সের জন্য IQ Neo 10R তোমরা নিতে পারো। তো সেটাও যথেষ্ট ভালো চয়েস গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে। আমি পোকো F7কে রেকমেন্ড করছি না, কারণ পোকো F7 এর ক্যামেরাটা অতটা অপটিমাইজ নয়, ক্যামেরার দিক থেকে একটু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু বিল্ড কোয়ালিটিতে আবার পোকো F7 এগিয়ে থাকছে। তো ম্যাটার করছে IQ Neo 10R না পোকো F7। ওভারঅল দুটোরই কম্পারিজন ভিডিও আমরা করেছি, দেখে নিও। এই প্রাইস সেগমেন্টে আরেকটা স্মার্টফোন রয়েছে Realme P4 Pro, Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 7000 mAh ব্যাটারি। সো এই ফোনটাকেও নেওয়া যায়, কিন্তু হ্যাঁ সফটওয়্যার অপটিমাইজেশন রিয়েলমির ক্ষেত্রে প্রচণ্ড কম্প্রোমাইজ করতে হয়। আর তোমরা যদি পকেটে একদম 30,000 টাকাই রাখো, মানে 30,000 রুপি, তাহলে সেক্ষেত্রে ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন বেস্ট অপশান। তার পাশাপাশি ভিভো V50, V60 সবে লঞ্চ করলো, ভিভো V50-র দাম 30,000 রুপির নিচে আসবে, তো ভিভো V50 ভালো অপশান। আর পারফরমেন্সের জন্য OnePlus Nord 5 নিতে পারো। OnePlus Nord 5-এর Oxygen OS-এর যে কাস্টমাইজেশন AI ফিচার সেটাও কিন্তু যথেষ্ট তাগড়াই। তো ওভারঅল কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। দেখেছো তো আমাদের ভিডিওগুলো দেখলে কতটা তোমাদের উপকার হয়। আর এই জন্যই আমি বলি ফ্যামিলিটির সাথে জুড়ে থাকতে। পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কিন্তু 30 থেকে 60,000 বা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোকে কভার করবো, কোনগুলো কেনা উচিত আর কোনগুলো কেনা উচিত নয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।